শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কি? আমরা প্রত্যেকেই শয়তানের ধোঁকা থেকে বেঁচে আল্লাহর পথের পথিক হতে চাই। এখন শয়তানের ধোঁকা থেকে বাঁচার কোরআন সুন্নাহর আলোকে যে পদ্ধতিগুলো আছে সেটা দর্শকদেরকে জানাবেন। শয়তান থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে। তার মধ্যে প্রথম উপায় যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা। কারণ আল্লাহ তাআলা বলছেন, ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ নিজেই বলেছেন শয়তান থেকে তোমরা আশ্রয় চাও আমার কাছে, আল্লাহর শরণাপন্ন হওয়া। কারণ আমার কোনো ক্ষমতা নেই, আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবো এ শক্তি, সামর্থ্য, ক্ষমতা আমার কোনোটাই আমার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া যে রব্বুল আলামিন তুমি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের প্রতারণা থেকে, শয়তানের ধোঁকা থেকে তুমি আমাকে বাঁচাও। 2 নম্বর, শয়তানি কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বেঁচে থাকতে হবে। শয়তানি কর্মকাণ্ড, যে কাজে শয়তান খুশি হয় এমন সকল কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে আমার ছেলে মোবাইল দেখে, আমি এখন কি করব? তা মোবাইল দেখে, মোবাইলটা বন্ধ করে দেবেন, অ্যান্ড্রয়েড সেট স্মার্ট ফোনটা বন্ধ করে দিলেই হবে। এটাকে যদি আপনি ছেলেকে না দেন এইটাই তো বন্ধ হয়ে যাবে। তো শয়তানি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে। শয়তান যে কাজে খুশি হয় তার থেকে বেঁচে থাকতে হবে। শয়তান খুশি হয় যেমন পরস্পর বিভেদ সৃষ্টি করা, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করা, পরস্পর বিভেদ সৃষ্টি করা, ভাই ভাই দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, মানুষের ভিতরে ভেদাভেদ তৈরি, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। যেটা এখন দেখতে পাচ্ছি, উঁচু নিচু, মানুষের ভিতরে বৈষম্য তৈরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান পানির উপরে তার সিংহাসন বসায় দেয়। বসানোর পরে শয়তান জিজ্ঞেস করে যে, যখন তার প্রতিদিনের কর্মকাণ্ডের হাজিরা যখন নেওয়া হয় তখন জিজ্ঞেস করে যে তুমি কি করেছো? তো বলে যে আমি একজনের সালাত থেকে ফিরিয়ে রেখেছি। তুমি কি করেছো? আমি একজনকে জিকির থেকে ফিরিয়ে রেখেছি। তুমি কি করেছো? একজনকে আমি কোরআন তেলাওয়াত থেকে ফিরিয়ে রেখেছি। তুমি কি করেছো? আমি ভাইয়ের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছি এবং স্বামী স্ত্রীর সম্পর্ককে বিচ্ছেদ করে দিয়েছি। শয়তান বলে, মুসলিম শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান তখন বলে যে সব থেকে উত্তম কাজটা তুমি করেছো। কারণ তুমি করেছো। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছে সে এত উত্তম কাজ করেনি। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে সে এত উত্তম কাজ করেনি। তুমি যে কাজ করেছো, অর্থাৎ পরস্পরের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিয়েছো, বিভেদ তৈরি করেছো এবং স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ছিন্ন করে ফেলেছো। এর কারণ কি? এর কারণ হলো পারিবারিক যে বিধান, পারিবারিক যে নীতিমালা, এটা ধ্বংস করা হলো শয়তানের মূল কাজ। এবং গোটা দুনিয়ায় যারা শয়তানের তাবেদার আছে এবং শয়তানকে যারা অনুসরণ করে, মানব জাতির মধ্যে যারা শয়তানের দায়িত্ব পালন করে, এদের কাজই হলো পারিবারিক সিস্টেমটাকে ভেঙে ফেলে দেওয়া। এবং এ কারণে মুসলমানরা এখনও সুখে আছে, তাদের পারিবারিক সিস্টেমটা সুন্দর আছে, যার কারণে মুসলমানদের ভিতরে বেহায়াপনা, নির্লজ্জতা এবং বেপরদা সহ যত ধরনের অন্যায় ফাহেসা আছে তারা ঢুকিয়ে দিতে চায়। এর মানে হলো পারিবারিক সিস্টেমটাকে তারা ধ্বংস করে দিতে চায়। তারপরে হলো শয়তানের আরেকটি কাজ হলো গীবত করা, পরনিন্দা করা, চগলখুরি করা, মিথ্যা কথা বলা। এটা হলো শয়তানের কাজ। এই কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল গাইবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা থেকেও নিকৃষ্ট। সাহাবীরা জিজ্ঞেস করলেন কাইফাল গাইবাতু আশাদ্দু মিনাজ জিনা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত জিনা থেকে নিকৃষ্ট হয় কিভাবে? জিনা তো দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু গীবত এমন একটা অন্যায়, এমন একটা পাপ, এমন একটা কাবিরা গুনাহ যে তুমি যার গীবত করেছো সে যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় বলছেন যে আল গাইবাতু আশাদ্দু মিনাজ জিনা। আরেকটি বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন আয়াগতু বা'দুকুম বা'দা, তোমরা কি আইয়ুহিব্বু তোমরা কি তোমার ভাইয়ের মৃত্যু ভাইয়ের মাংস খেতে তোমাদের পছন্দ করো? অর্থাৎ গীবত হলো মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার মতো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পর যেন গীবত করো না, পরস্পরের ভিতরে তোমরা পরস্পর গীবত করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যার কথা বলছি, যা বলছি এটা যদি সঠিক হয়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঠিক বলেই তো গীবত হবে, যদি তুমি মিথ্যা বলতে তাহলে তো এটার গীবত হতো না, এটা তোহমাত হয়ে যেত। সে যে দোষ করেনি সেটা যদি তুমি বলতে তাহলে তো এটা মিথ্যা কথা হয়ে যেত। তার ভিতরে এই দোষ আছে, সেটি তুমি তার অগোচরে বলেছো বলেই তো এটি গীবত হয়েছে। এজন্য গীবত খুব খারাপ জিনিস। চগলখুরি আজকে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। পরস্পরের কথা লাগালাগি করে, ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, মোটামুটি দ্বন্দ্ব লেগেই আছে। আরেকটা হলো মিথ্যা কথা বলা, এটা হলো শয়তানের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এবং একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে হাজারো মিথ্যা কথা বলতে হয়। এটি মানুষদেরকে আসলে খুব শয়তানি প্ররোচনায় এগুলো মানুষদের, এটা সম্পূর্ণ শয়তানি কাজ।